উইথ ডিউ রেসপেক্ট, আমাদের এই বাংলাদেশে যারা অল জাজেজ আছেন, আমি কানে ধরে নিচ্ছি একটা কারণে, মানিকের মতন ছোট লোক, মানিকের মতন চামচিকা, মানিকের মতন একটা ক্লাসলেস পার্সন, তার এই বিচারপতি বলতে আমি আসলে নারাজ। কারণ যে মানুষটার আগাগোড়াতে ছিল অধ্যত্ব, ওই ফাঁকি দিয়া ঢুকা, বিভিন্ন ধরনের চাটুকারিতা, দালালি, এমনকি ধরেন অন্য একজন মানুষকে কিভাবে হাউ টু রেসপেক্ট, এটা তার মধ্যে নাই। তো সেই মানিককে নিয়ে কথা বলতে গেলে আজকে আর সাবেক বিচারপতি শব্দটা কারা ঝুলাইছে এই বিচারপতি পর্যন্ত সেটাও দরকার একটু জানা। এমনকি লিগেল নোটিশ না, আমি মনে করি এটা আমাদের ছাত্র বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক আছেন তারা অন ডিমান্ড করে যে বাংলার জমিনে এই কালামানিক কোথায় লুকাইয়া আছে, হ্যাঁ, কোন খাটের তলে, কোন চিপায়, সে চিপা থেকে তুমি কি বের হবা, নাকি আমরা বাড়ি চালান দিয়া তোমার বের করব। তারপরে শহীদ মিনারে নিয়া, হ্যাঁ, কানের মধ্যে এরকম হাত দেওয়াইয়া, ওই যে আমাদের একজন ট্রাফিক সার্জেন্ট এসে আদালতের মধ্যে নিয়ে কানে ধরায় বসা রাখছিল, এরকম সে বৈশা থাকবে, পাবলিক তারা দেখবে যে এত বড় একটা আসন, সম্মানের জায়গা, যে বিচারপতি, এই জায়গাটারে এত পরিমাণ নোংরা ছোট করছে যে এই কালামানিকের বিচারটা এই লেভেলে হওয়া উচিত, তার ব্যাপারে মন্তব্য নেওয়া উচিত। কারণ যেই পরিমাণ বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রকে আবু সাঈদের হত্যাকে নিয়ে এসে যা বলছে, এরপরে তো ভাই তারে মামলার আসামি কইরা শাস্তি হবে, প্রত্যেক জেলায় জেলায় যাবে, এরকম কানের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় থাকবে। আর যদি কারোর মনে হয় যে আপনাদের কাছে রূপসা টুপসা আছে, গিফট করতে পারেন। আচ্ছা, ঘটনা হচ্ছে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগেল নোটিশ পাঠানো হয়েছে। আপনাদের খেয়াল থাকার কথা, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আমাদের টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে লাইভ চলাকালীন এক ধরনের ব্যবহার তো করছে ছাত্রদেরকে নিয়ে, বলছে সব রাজাকার। সে বলতেছে বাংলাদেশের সব স্টুডেন্টের রাজাকার ছিল, জামাত শিবির ছিল। আচ্ছা, প্রোগ্রামটা শেষ হবার পরেও আমরা দেখেছি যে ওই আমাদের বোন দীপ্তির সাথে এই কালামানিক কি ধরনের নোংরা ভাষায় ব্যবহার করেছে। আর এই ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে মানিককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবেও ক্ষমা চাইতে বলা হয়েছে। ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ তিনি এই নোটিশটি পাঠিয়েছেন। প্রকাশ্য এবং লিখিতভাবে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন। তো আমরা যদি দেখি, সে তো রাজাকারের বাচ্চা বইলা, আচ্ছা দীপ্তি বলছিল যে আমার কোনো, আচ্ছা যাক, আমরা ওই কথাগুলোর দিকে যাচ্ছি না, একদম ফোকাস পয়েন্টে দেখি। কিছু ক্যারেক্টার, এদের পক্ষ নেওয়া কখনোই উচিত না। দেখেন, এই মানিক বাংলাদেশ আওয়ামী লীগরে ডুবাইছে। আমি যতগুলা ভিডিও বানাইছি যে এই লোকটা যেইভাবে লাইভে এসে গায়ের জোরে কথা বলে, এখন কেন বলছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, মন যা চায় তাই বলছে, মানুষের সম্মান স্পর্ধা, মানে তার লেভেল দেখা, এগুলাতে কি হয়েছে। আমি তখনই বলছি সরকার ক্ষমতায় থাকতে যে মানিক আওয়ামী লীগের ক্ষতি করতেছে, পাবলিক এটা হজম করতে পারতেছে না। কিসের চেতনা মুক্তিযুদ্ধের, তার মধ্যে আছে চেতনা? দুর্নীতিবাজ আগাগোড়া একজন মানুষ, সে লন্ডনে ধোলাই খাইছে, সংসদে তার নিয়ে আলোচনা হয়েছে কিভাবে অবৈধ রাস্তায় পই পই করে উপরে উঠা যায়, এটা এই মানিক তার এক্সাম্পল। আজকের এই বৈষম্যহীন বাংলায় এই মানিককে ওইভাবেই দিতে হবে যেভাবে ছাত্র সমন্বয়করা যারা আছেন আপনারা বিষয়গুলো ফোকাসে রাখবেন। শুধুমাত্র লিগেল নোটিসে তার এত বড় অপরাধ ক্ষমাযোগ্য না, এক্সট্রিম লেভেলে চলে গেছিল। আশা করি বিষয়টা লিগেল নোটিস থেকে অন্যদিকে যাওয়া দরকার। ছাত্ররা তো বোঝেই কোন লাইনে যাবে নাকি।